ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে চাও? দিনে 10 থেকে 12 মিনিট এইভাবে প্র্যাকটিস করো। আমার ভিডিওস গুলো যদি ফলো করো দেখবে আমি কিন্তু রেগুলার কনভারসেশনের উপর জোর দিই। বাড়িতে যে কথাগুলো বলো সেগুলো থেকে ইংরেজি বলা ট্রাই করো, ফলো করো এই 10 থেকে 12 মিনিট, আর নিজের জীবনকে চেঞ্জ করে ফেলতে পারবে তোমরা। নিজের এই যে ভয় লাগা, এংজাইটি, ইংরেজি বলতে না পারার জন্য লজ্জা, এটাকেই তোমরা কাটিয়ে উঠতে পারবে। দেরি না করে শুরু করি আজকের ক্লাস। ভালো লাগলে কি করতে হবে জানো তোমরা? লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। লেটস স্টার্ট দ্য ক্লাস। তাকে আমার সাথে দেখা করতে বলো। আস্ক হিম টু মিট মি। আস্ক হিম টু মিট মি। তাকে আমার সাথে স্টেশনে দেখা করতে বলো। তাহলে আস্ক হিম টু মিট মি অ্যাট দ্য স্টেশন। আস্ক হিম টু মিট মি অ্যাট দ্য স্টেশন। সে কি আজ কলেজ যাচ্ছে? Is he going to college today? Is he going to college today? তোমার পরীক্ষা কবে? When is your examination scheduled? When is your examination বা exam বলতে পারো scheduled? Scheduled মানে নির্ধারিত। Scheduled মানে নির্ধারিত। When is your examination scheduled? When is your exam scheduled? সামনের মাসে শুরু হবে। It commences বা starts, এটা একটা ভালো ইংরেজি তোমাদের শেখালাম। Next month. It commences next month. Commences মানে শুরু হওয়া, স্টার্টসও বলতে পারো। স্টার্টস হচ্ছে বেসিক। আমাদের কি করতে হবে জানো তো? প্র্যাকটিসের সাথে সাথে কিছু কিছু ওয়ার্ড শিখতে হবে, ওয়ার্ড স্টক বাড়াতে হবে। ধরো কেউ ব্যবসা করছে, তার কাছে 4টে শাড়ি আছে, তার যত কাস্টমার আসবে, তোমার কাছে যদি 100টা শাড়ি থাকে, তোমার কাছে অপশন বেশি থাকবে, তুমি লোককে বেশি দেখাতে পারবে। ইংরেজির ক্ষেত্রেও তাই। যদি তুমি 10টা ওয়ার্ড জানো, সে প্রত্যেকবার এই ঘুরিয়ে ফিরিয়ে 10টা ওয়ার্ডই তোমায় ইউজ করতে হবে, বোরিং হয়ে যাবে, রেপিটেশন হবে। কিন্তু তোমার কাছে যদি 100টা ভান্ডারে ওয়ার্ড থাকে, তাহলে তুমি একই সেন্টেন্সে ঘুরিয়ে ফিরিয়ে অন্য ওয়ার্ড ইউজ করতে পারবে। ব্যাপারটা একই। তার মানে তোমাকে কি করতে হবে? ওভার দ্য টাইম আস্তে আস্তে স্টক অফ ওয়ার্ডসটা বাড়াতে হবে। আমরা কিন্তু সেটাই করছি। আমরা একই ওয়ার্ডের থেকে থেকে একটা দুটো করে নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করছি। ইট কমেন্সেস নেক্সট মান্থ। পরীক্ষা নেক্সট মান্থে বা পরের মাসে শুরু হচ্ছে। তোমার প্রিপারেশন কেমন? হাউ ইজ ইউর প্রিপারেশন? হাউ ইজ ইউর প্রিপারেশন? সে ভালো আছে? ইজ হি ডুইং ওয়েল? ইজ হি ডুইং ওয়েল? সে কি ভালো আছে? তোমার মায়ের পেশা কি? হোয়াটস ইয়োর মাদার্স অকুপেশন? অকুপেশন মানে পেশা, না জেনে থাকলে লিখে নেবে। তোমার মায়ের পেশা কি? সিমিলারলি বলতে পারো হোয়াটস ইয়োর ফাদার্স অকুপেশন। জেনারেলি দেখবে যদি ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করতে যাও বা বিভিন্ন ফর্ম ফিল আপ করো চাকরি বাকরির, তখন কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স গুলো ফর্মে লেখা থাকে। তাহলে আমাদের জানতে হবে এগুলো কখন ইউজ হয়। হোয়াটস ইয়োর মাদার্স অকুপেশন, হোয়াটস ইয়োর ফাদার্স অকুপেশন। ফর্মে আর কি লেখা থাকে? তোমাদের বার্ষিক আয় কত? ইংলিশে কি? হোয়াট ইজ ইয়োর অ্যানুয়াল ইনকাম? হোয়াট ইজ ইয়োর অ্যানুয়াল ইনকাম? অ্যানুয়াল মানে বার্ষিক, ইনকাম মানে উপার্জন। হোয়াটস ইয়োর অ্যানুয়াল ইনকাম? হোয়াট ইজ ইয়োর অ্যানুয়াল ইনকাম? তোমার কি কোনো স্থায়ী চাকরি আছে? ডু ইউ হ্যাভ আ পার্মানেন্ট জব? ডু ইউ হ্যাভ আ পার্মানেন্ট জব? Do you have a permanent job? Permanent আমরা বলি না, permanent. Permanent এই আরটা সাইলেন্ট থাকে। Permanent বলো আমার সাথে একবার। Permanent. Do you have a permanent job? No, I have a contractual job. না, আমার চাকরিটা অস্থায়ী। No, I have a contractual job. Contractual job. No, I have a contractual job. কন্ট্রাকচুয়াল, কন্ট্রাক্ট বেসিসে, মানে ধরো তুমি 2 বছর চাকরি করবে, তারপর যদি ভালো লাগে তাহলে সেটা এক্সটেনশন হবে, এক্সটেন্ড করা হবে। কন্ট্রাকচুয়াল জব, পার্মানেন্ট জব।
বোঝা যাচ্ছে? এই ধরনের কনভারসেশন তো আমরা বাড়িতে শুনে থাকি, করে থাকি, বাবা মাকে বলতে শুনি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা হয়। তুমি কি বিনিয়োগ করো? ডু ইউ ইনভেস্ট মানি? তুমি কি পয়সা বাঁচাও? ডু ইউ সেভ মানি? ডু ইউ সেভ মানি? সেভ মানি। তুমি কি ইনভেস্ট করো, বিনিয়োগ করো? ডু ইউ ইনভেস্ট মানি? তুমি কি হেলদি খাবার খাও? ডু ইউ হ্যাভ হেলদি ফুড? ডু ইউ হ্যাভ হেলদি ফুড? এই ধরনের সেন্টেন্স দিয়ে স্টার্ট করো। 10 মিনিট দাও নিজেকে, বেশি তো নয়। 24x7 এর মধ্যে 10 মিনিটস দেওয়াই যায়। যারা ভাবছো যে আমি কি করে ইন্টারভিউ ক্র্যাক করব, আমি তো ভালো ইংরেজি বলতে পারি না, আমি ভাবতে পারি বাংলায় কিন্তু ট্রান্সলেট করতে পারি না, তাদের জন্য এইটাই হচ্ছে সুযোগ। স্টার্ট টুডে উইথ সিম্পল সেন্টেন্সেস। ছোট ছোট বাক্য নাও। কিভাবে শুরু করবে? এখানে এসো, কাম হিয়ার, ওখানে যাও, গো দেয়ার, এইভাবে স্টার্ট করো। আস্তে আস্তে এরকম 3-4 ওয়ার্ডের সেন্টেন্সে যাও। তারপর তো লং সেন্টেন্স আমি শেখাবই, কিন্তু শুরু করাটা হচ্ছে আসল। একবার যদি শুরু করতে পারো, দেন দ্য জার্নি গেটস স্মুদার। বাট শুরু করাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। সো উই উইল স্টার্ট উইথ সিম্পল সেন্টেন্সেস, শর্ট সেন্টেন্সেস, রেগুলার ইউজ সেন্টেন্সেস। আর কি বলতে পারি আমরা? আমি এখন খুব টায়ার্ড আছি। আই অ্যাম টায়ার্ড নাও। I am tired now. তুমি কি কাল আসতে পারবে? Can you come tomorrow? Can you come tomorrow? Can you come tomorrow? তোমার নতুন শাড়িটা আমায় দেখাও। Show me your new sari. Show me your new sari. তোমার নতুন শাড়িটা দেখাও। তুমি আর কি কিনেছো? What else have you bought? What else মানে আর কি কি, যা হয়ে গেছে দেখিয়েছো বা হয়ে গেছে, আর কি কি। What else have you bought? What else have you bought? তুমি আর কি কিনেছো? তুমি শপিং কখন যাবে? When will you go shopping? When will you go shopping? এগুলো কিন্তু একাডেমিক ইংরেজি নয়। These are not academic English. These are regular use sentences, যেগুলো তোমরা বাড়িতে শোনো, বাংলায় বলো। কিন্তু আজ থেকে চেষ্টা করো কনভার্ট করতে ইংলিশে, ট্রান্সলেট করতে ইংলিশে। তোমার অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। মানে কোনো চাকরির আগে বলি না, তোমার এক্সপিরিয়েন্স গেইন করা উচিত। আমি কি বলবো ইংলিশে? ইউ নিড টু গেইন এক্সপিরিয়েন্স। গেইন মানে অর্জন। You need to gain experiences. তোমার অভিজ্ঞতা অর্জন করা উচিত বা প্রয়োজন। টাকার পিছনে ছুটো না। Don't chase money. ধাওয়া করা। Don't chase money. টাকার পেছনে ছুটো না। হেলদি খাও, পুষ্টিকর খাবার খাও। Eat healthy and nutritious food. হেলদি মানে কিন্তু স্বাস্থ্যকর, আর নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর। দুটো কিন্তু সেম নয়। Eat healthy and nutritious food. স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার খাও। Eat healthy and nutritious food. রোজ ব্যায়াম করো। Do exercise regularly. Do exercise regularly. Go to gym daily. রোজ জিমে যাও। Go to gym daily. অলস হয়ো না। Don't be lazy. Don't be lazy. অলস হয়ো না। Don't be lazy. রোজ জিমে যাও। Go to gym daily. তোমায় কঠোর পরিশ্রম করা উচিত। You need to work hard. You need to work hard. Give নিজেকে 10 মিনিট সময় দাও। Give 10 minutes to yourself. নিজেকে 10 মিনিট সময় দাও।
Give 10 minutes to yourself. ইংরাজি রোজ প্র্যাকটিস করো। Practice English daily. Practice English daily. Practice English daily. নতুন ওয়ার্ড শেখো। Learn new words. Learn new words. রোজ দুটো করে নতুন ওয়ার্ড শেখো। Learn 2 new words every day. Learn 2 new words every day. বোঝা যাচ্ছে? আমি যা বলবো সেগুলোকেই তোমরা ট্রান্সলেট করো। যা শুনছো রাস্তায় ঘাটে বাড়িতে সেগুলোকে ট্রান্সলেট করো। মোবাইল বেশি ঘেঁটো না। ডোন্ট স্ক্রোল your মোবাইল endlessly. মানে সারাক্ষণ শেষ নেই, সারাক্ষণ স্ক্রোল করে যাই। ডোন্ট স্ক্রোল your মোবাইল endlessly. নিজের শরীরের যত্ন নাও। টেক কেয়ার অফ your হেলথ। টেক কেয়ার অফ your হেলথ। টেক কেয়ার অফ your হেলথ। এইভাবে কিন্তু ইউ ক্যান স্টার্ট স্পিকিং ছোট ছোট সেন্টেন্স, একদম ছোট ছোট সেন্টেন্স। তাহলে দেখবে কনফিডেন্স বাড়বে। যখনই বড় সেন্টেন্স অ্যাটেম্প্ট করতে যাবে ভুল হবে, পারবে না, তখন নিজের মধ্যে একটা হতাশা তৈরি হবে। সো স্টার্ট স্মল। যখন আমরা অঙ্ক কিভাবে শিখেছিলাম, আমরা প্রথমে কি 4 ডিজিটের গুণ করতাম না, সিঙ্গেল ডিজিটের যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি। আস্তে আস্তে ডাবল ডিজিটে গেছি, দেন ট্রিপল ডিজিট। এইভাবেই আমরা কিন্তু শিখেছি। ইংলিশের ক্ষেত্রেও তাই। দুটো ওয়ার্ড দিয়ে শুরু করো। দুটো ওয়ার্ডের কত সেন্টেন্স হয়? আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে আমরা দুটো সেন্টেন্স দিয়ে কিছু ওয়ার্ড শিখবো। দেখবো যে দুটো তিনটে আরো বেসিক কিভাবে আমরা শিখতে পারি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। জানাবে কমেন্টে যে তোমরা কি ধরনের ভিডিও চাইছো আর কি টপিকে ভিডিও করলে তোমাদের উপকার হয়। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ক্লাস।